নমস্কার বন্ধুরা, কাল ২৩শে জানুয়ারি ২০২৬ সরস্বতী পুজো। হাতেখড়ি থেকে শুরু করে কেরিয়ারের প্রতিটি ধাপ যার বড়দানে আমাদের জ্ঞানের প্রদীপ জ্বলে, তিনিই হচ্ছেন মা সরস্বতী। শুধু কি পুজো, বাঙালির কাছে সরস্বতী পুজো মানে কিন্তু একটা আবেগ, একটা ভালোবাসা আর একটু অন্য রকমের বাসন্ত উৎসব। আজকের ভিডিওতে আমরা জানব এই পুজোর পিছনে থাকা কিছু কথা আর আমাদের বড় হয়ে ওঠার স্মৃতি। মা সরস্বতী কেন শ্বেত শুভ্র সাদা পোশাকের, কেনই বা তার হাতে বীণা? পুরাণ অনুসারে মা সরস্বতী কিন্তু জ্ঞান, শিল্প আর সঙ্গীতের দেবী। তার হাতে থাকা বীণা হল জীবনের ছন্দ, আর হংস হল নীতি অনীতির ভেদ বলার প্রতীক। মা আমাদের শেখান যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করা। বাঙালি বাড়িতে সরস্বতী পুজো মানে কিন্তু নো স্টাডি ডে। বই খাতা ঠাকুরের পায়ের কাছে জমা দেওয়া আর মনে মনে প্রার্থনা করা যেন পরীক্ষায় ভালো ফল হয়। আর কচি কাঁচাদের কাছে এটা হলো হাতে খড়ির দিন, যার মাধ্যমে শিক্ষার জগতে প্রথম পা রাখা। পুজোর দিনে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যেমন খিচুড়ি ভোগ। সরস্বতী পুজোর খিচুড়ি, লাবড়া আর চাটনির স্বাদ কিন্তু অন্য কোনো দিন পাওয়া যায় না। আর কুল খাওয়া, শাস্ত্রমতে পুজো না হয়ে পর্যন্ত কুল খাওয়া বারণ, তাই পুজোর পর প্রথম কুল খাওয়ার সেই আনন্দটাই আলাদা। দেখুন, আজ কিন্তু সবার পরনেই বাসন্তী বা হলুদ রঙের টাচ। বাসন্ত পঞ্চমীর এই দিনে প্রকৃতিও যেন নতুন সাজে সেজে ওঠে, তাই তো একে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। শাড়ি আর পাঞ্জাবিতে রাস্তাঘাট যেন একটি ছোটোখাটো মেলা হয়ে ওঠে। মা সরস্বতী শুধু বইয়ের পাতায় থাকেন না, তিনি থাকেন আমাদের সুবুদ্ধি আর জ্ঞানের মধ্যে। সবাই খুব ভালোভাবে কাটান এই দিনটা। সবার উপর মায়ের আশীর্বাদ থাকুক। আপনাদের সরস্বতী পুজোর সবচেয়ে ভালো স্মৃতি কোনটা? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।